হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটি ডেজার্ট রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে আপনাদের বানিয়ে দেখাবো সেমাই, সুজি আর ডিম দিয়ে একটি মজাদার রেসিপি। এই রেসিপিটি যদি আমি না বানাতাম তাহলে বুঝতেই পারতাম না এটা খেতে যে এত মজা। ঈদের দিন আপনারা এই ডেজার্ট রেসিপিটি বানাতে পারেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। চলেন তাহলে মূল রেসিপিতে চলে যাই। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 1 প্যাকেট লম্বা সেমাই নিয়েছি। তবে আমি কিন্তু পুরো সেমাইটাই ব্যবহার করব না। এখান থেকে আমি 3 ভাগের 1 ভাগ সেমাই নিব। এখন আমি হাত দিয়ে সেমাই ভেঙে নিব। যতটুকু সম্ভব গুঁড়ো করে ভেঙে নেওয়া যায় আমি সেইভাবেই ভেঙে নিব। দেখেন আমি একদম গুঁড়ো করে ভেঙে নিয়েছি। এখন আমি সেমাই ভেজে নিব। সেমাই ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে গরম করে এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। এখন আমি এর মধ্যে সেমাইটা দিয়ে একদম লো হিটে একটু সময় ভেজে নিব। তিরিশ থেকে 40 সেকেন্ডের মতো আমি ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ সুজি। সুজি দিয়ে আমি আরো কিছুক্ষণ ভেজে নিব। অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু নিচে পুড়ে যাবে এবং ডেজার্টের টেস্টও নষ্ট হয়ে যাবে। ভাজতে ভাজতে যখন কালার চেঞ্জ হয়ে যাবে এবং সুজি ও সেমাই থেকে সুন্দর একটা সুঘ্রাণ বের হবে তখনই বুঝে নিতে হবে যে ভাজা হয়ে গিয়েছে। আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। সুজি এবং সেমাইয়ের সাথে ডিমটা এখন ভালোভাবে মিশিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ দুধ। দুধ দিয়ে আমি আবার ভালোভাবে মিশিয়ে নিব। মিশে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি রান্না করতে চুলায় চলে যাচ্ছি। এখন আমি ক্যারামেল বানিয়ে নিব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচ চিনি। এখন চিনির মধ্যে দিয়ে দিলাম একদম অল্প পরিমাণে পানি। এখন আমি চিনির পানির সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ক্যারামেলের কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি যেহেতু চিনির মধ্যে পানি দিয়েছি তার জন্য এ পর্যায়ে চুলার হিটটা আমি মিডিয়ামে রেখেছি। যখন ক্যারামেলের কালার আসা শুরু করবে তখন কিন্তু চুলার হিটটা একদম লো করে দিতে হবে, তা না হলে ক্যারামেল পুড়ে যাবে, খেতে তিতা লাগবে। দেখেন ক্যারামেলের কালার আসা শুরু করে দিয়েছে। এখন আমি অনবরত নাড়াচাড়া করে দিব যাতে করে কোনো এক পাশে কালার বেশি না আসে। দেখেন আমার ক্যারামেলের পারফেক্ট কালার চলে আসছে। এর চেয়ে বেশি কালার করব না, তাহলে কিন্তু খেতে তিতা লাগবে। এখন এর মধ্যে দিয়ে দিব কুসুম গরম দুধ। এখানে আমি হাফ লিটার দুধ দিয়ে দিলাম। দুধ দেওয়ার পর কিন্তু ক্যারামেল একটু শক্ত হয়ে যাবে, দলা পেকে যাবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। নাড়াচাড়া করে মিশিয়ে দিলে আস্তে আস্তে গলে যাবে। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দুধের সাথে ক্যারামেলটা মিশিয়ে নিব।
এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টা এলাচ। এলাচ দুটো আমি একটু থেতো করে নিয়েছি। তবে আপনারা চাইলে এখানে কিন্তু এলাচের গুঁড়া ব্যবহার করতে পারেন। মিষ্টির জন্য দিয়ে দিলাম 1 কাপ চিনি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে দুধের সাথে চিনিটা মিশিয়ে নিব। আমি আগে থেকে যে সেমাই সুজি রেডি করে রেখেছিলাম সেটা আমি দুধের মধ্যে এখন দিয়ে দিব। এখন অনবরত নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু দলা পেকে যাবে। দেখেন নাড়তে নাড়তে কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এখন আমি এলাচ দুটো তুলে নিব। এখনো কিন্তু অনেকটা নরম আছে, আরো বেশ কিছুক্ষণ ভেজে শুকিয়ে নিতে হবে। ডেজার্টের টেস্টটা আরো বাড়ানোর জন্য দিয়ে দিলাম গুঁড়া দুধ। আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন গুঁড়া দুধটা দেওয়ার জন্য, তাহলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে। এখন আমি গুঁড়া দুধ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিব। দেখেন আমার পারফেক্ট ভাবে রেডি হয়ে গিয়েছে। এর চেয়ে শুকিয়ে নেওয়ার দরকার নেই, কারণ ঠান্ডা হলে আরো একটু শক্ত হয়ে যাবে। এখন আমি নামিয়ে নিব। সেমাই ডেজার্টটি সেট করার জন্য এখানে আমি একটা স্টিলের প্লেট নিয়েছি। প্লেটের মধ্যে আমি একটু ঘি মেখে নিয়েছি যাতে করে খুব তাড়াতাড়ি উঠে আসে। এখন আমি পুরোটাই প্লেটের মধ্যে দিয়ে একদম চেপে চেপে ভালোভাবে সেট করে নিব। দেখেন আমি পুরো প্লেটের মধ্যে ভালোভাবে চেপে চেপে সেট করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম কিছু কাঠবাদাম কুচি। এটা অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন, দেখতে যাতে সুন্দর লাগে তার জন্য আমি দিয়ে দিলাম। এখন আমি বাদাম কুচিগুলো ভালোভাবে চেপে চেপে সেট করে দিব। দিয়ে আমি ঠান্ডা করে আধা ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিব, তারপর আপনাদের মাঝে আবার ফিরে আসবো। আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, একদম পারফেক্ট ভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন। লাইটের কারণে চারপাশে একটু সাদা দেখা যাচ্ছে, অরিজিনালি কিন্তু এরকম সাদা না, দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে। দেখেন আমি স্কোয়ার শেপ দিয়ে কেটে নিয়েছি, দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমার রেসিপি ফলো করে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আপনি এইভাবে ডেজার্ট বানিয়ে যাকে খাওয়াবেন তারাই কিন্তু আপনি এই ডেজার্টের প্রশংসা করবে এবং বারবার বানিয়ে দিতে বলবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে আমার সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।